আজকে আমরা যে তরিকাপন্থী যে লোকগুলো আছি, তরিকাত মনে করেন ফুরফুরা তরিকাত, হাক্কানি তরিকা, এই শর্ষিনা তরিকা, চরমনাই তরিকা, বিভিন্ন তরিকা আছে না, জৌনপুরি তরিকা আছে না। তরিকা কেন হয়েছে বাবা? তরিকার কাজটা কি? তরিকার ভিতরে 5টা অক্ষর আছে। তরিকার ভিতরে ত র ইয়া, তারপর ত র ইয়া, তারপর কফ তা, 5টা অক্ষর আছে। 5টা অক্ষরের ভিতরে মহামূল্যবান 5টি নিয়ামত আছে। এই 5টি নিয়ামত যার ভিতরে থাকবে সেই আল্লাহর ওলি আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম হলো ত, ত দিয়া তহারাত, পবিত্রতা। যেই ব্যক্তির ভিতরে পবিত্রতা নাই, সেই ব্যক্তির ভিতরে ঈমান নাই, সেই ব্যক্তি কখনো ইবাদত বন্দি করে আল্লাহ কবুল হবে না। ইবাদত বন্দিগির প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। একটা হলো বাহ্যিক, আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক হলো উযু গোসল, আভ্যন্তরীণ হলো কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই জন্য এই তহারাত উপার্জন করার জন্য নিজে নিজে পারে না, একজন শায়েখের কাছে যাইতে হয়, একজন এইরকম আল্লাহ বলা লোকের কাছে যাইতে হয়। তারপরে তার সবক নিয়ে তা আমল করে করে নিজেকে সে পরিশুদ্ধ করতে পারে, তহারাত উপার্জন করতে পারে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে তহারাত অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হতে পারবে না। এরপরে র দিয়া রিয়াজত, কঠোর সাধনা। কঠোর সাধনা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব জাতি, তোমরা পরিশ্রমের পরে পরিশ্রম করো, সাধনার পরে সাধনা করো। কঠোর সাধনা করার পরে তুমি বান্দা, আমি আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলানা আজম গাছী রহমতুল্লাহ আলাইহি রিয়াজত করতে গেছেন জঙ্গলে, নির্জন, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য। কত সাধনা, কত কষ্ট। সারাদিন রোজা রাখছেন, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কাটাইছেন, আল্লাহর সাথে কান্দাকাটি করছেন। আয় আল্লাহ তাআলা, এই যে আমার মানুষগুলো থাকবে গাফেল, বেশি বেশি ইবাদত বন্দি করতে পারবে না, বেশি তারা নেকি কামাই করতে পারবে না, কিয়ামতের মাঠে তোমার সামনে কি নিয়ে দাঁড়াবে? আয় আল্লাহ, তুমি তাদের জন্য একটা ছোট্ট আমল দাও, যেই আমলটা করে বেশি বেশি সওয়াব নিয়ে সে তোমার সামনে দাঁড়িয়ে জান্নাতি হইতে পারে। সুবহানাল্লাহ। কে আল্লাহর সামনে জানাইতে হলে আমাদের নেকি লাগবে না? তা আমরা যে জীবন পাইছি, যে হায়াত পাইছি, এতে কি এতগুলো সম্ভব? না, সম্ভব না। হুজুর মাওলানা আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। হযরতে খিদির আলাইহিস সালাম 14টি বছর পরে এসে বললেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে, আপনি লোকালয়ে চলে যান, মানুষকে দাওয়াত দেন। কি দাওয়াত দিবেন? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করবে, হালাল খানা খাবে, তাকওয়া পরহেজগারি করবে, আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে ওজিফা হিসেবে এই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, ফালাক একবার, নাস একবার পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম 20 পারা কোরআন শরীফের সওয়াব দিবে। এই রকম 5 ওয়াক্ত নামাজের পরে আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 8 কত 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। আমল করতে হবে, রিয়াজত। এরপরে হলো ইয়া দ্বারা ইয়াকিন। ইয়াকিন হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ইয়াকিন হলো 3 প্রকার, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো আমাকে আমার উস্তাদেরা যা কিছু বলছে ওই জেনে জেনে, ওই শুনে শুনে আমি এইগুলা ইলম অর্জন করছি, এটা হলো ইলমুল ইয়াকিন। যেমন এক ব্যক্তি শুনছে সাপে মানুষকে কামড় দিলে মানুষ মরে যায়, এইটা হলো জানা কথা। সে চোখে দেখে নাই, জানছে, কি ঠিক না? জেনে জেনে মনের ভিতরে একটু ভয় পাইছে, কি ঠিক না? সাপ দেখলেই এখন ভয় পায়, সাপে কাটলে মানুষ মরে, সাপ দেখলেই ভয় পায়। এরপরে যখন দেখলো, আর একদিন দেখলো তার সামনে একটা লোককে সাপে কাটলো, কাটার পরে ওই লোকটা ছটফট করে মরে গেল। এখন তার কাছে আইনুল ইয়াকিন, অর্থাৎ চোখে দেখা ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বের স্থাপন হলো। এখন আর কোনো সন্দেহ আছে? নাই। এরপরও সন্দেহ আছে, কি ওই লোকটা যে মারা গেল, কিসের কারণে মারা গেল, কিসের যন্ত্রণায় মারা গেল, এগুলো এবার জানা দরকার না? এরপরে আর একদিন যখন তাকে সাপে কামড় দিল, তখন সাপের কি বিষ, কি জ্বালা যন্ত্রণা সে অনুভব করলো। তার কাছে আর সন্দেহ নাই, হায় হায়, এই জন্যই তো সাপের কামড়কে মানুষ ভয় করে, কি ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন যারা তরিকাতের লাইনে আসবেন ওই তারা এমন ভাবে আল্লাহকে চিনবেন, আল্লাহকে পাবেন, তখন তাদেরকে হক্কুল ইয়াকিন অর্জিত হয়ে যাবে, যার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো সম্পর্ক বাধা থাকবে না। অর্থাৎ আল্লাহকে স্বয়ং দেখে দেখে সে ইবাদত বন্দেগী করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে দেখে দেখে কি ইবাদত করা যায়? হ্যাঁ, আল্লাহকে দেখে দেখে আছে না এরকম বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে কেমন? আল্লাহ তো কি আমাদের চক্ষুর অন্তরে, আল্লাহকে দেখা না গেলেও অনুভব করা যায়। আল্লাহকে না দেখা গেলেও কি অনুভব করা যায়? কি ঠিক না? অনুভব করা যায় না? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সুরের ভিতরে 3 দিন অবস্থান করতেছিলেন, কাফেররা যখন তাদের কাছাকাছি এসে গেছে, মুখোমুখি এসে গেছে, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেররা শত্রু তো আমাদেরকে ধরে ফেললো, কাছে আসলো। আল্লাহর রাসূল কি বললেন? লা তাহজান, চিন্তা করো না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। একজন মুমিন বান্দা যখন আল্লাহ থাকে তখন পৃথিবীতে আর কাউকে ভয় করে না। একজন মুমিন বান্দার সাথে যখন আল্লাহ থাকে তখন ইবাদত বন্দেগী করতে ভালো লাগে, তার আল্লাহর কাজ করতে ভালো লাগে, মজা পায়, স্বাদ পায়। অর্থাৎ লাগে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে আর আল্লাহকে দেখাবার জন্য উনি সব করতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কাজ আল্লাহর কাছে তার মনের ভিতরে আনন্দ পায়, অনুপ্রেরণার সৃষ্টি পায়, মজা পায়, স্বাদ পায়, এবং অন্য কিছুতে আর এত মজা পায় না। তখনই বোঝা যায় যে আল্লাহ ওনার সাথে আছে। সুবহানাল্লাহ। এইটাই হলো মুমিনের কি ঈমান। এরপরে আরেকটা, আর এই হক্কুল ইয়াকিন আপনি নিজে নিজে অর্জন করতে পারবেন না। একজন কামেল ওলির দরবারে আপনার যাইতে হবে, ওনার সবক অনুযায়ী আমল করবেন, আপনি হক্কুল ইয়াকিন আপনি পেয়ে যাবেন। এরপরে আরেকটা আছে কলবে সালিম। এই কলবটা, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনি কি করবেন? একজন কামেল মুর্শিদের কাছে যাইবেন। কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে আর ওই অন্তরটা আপনার কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর ওলিরা কি করে? আপনার মুরিদের কলবের দিকে নজর দেয়, আর তার কলবের ভিতরে যত ময়লা কাচরা আছে সব কিছু দূর হয়ে যায়। এই জন্য কবি বলছেন, হয় যে মুর্শিদ হামস তীরে নূরে বাসত যাকে হয় যে মুর্শিদ হামস তীরে নূরে বাসত যাকে আজ কমানে কলবে ও দস্তা বসুয়ে সালকা। তোমার জীবনের ভিতরে যে এরকম একজন কামিল ওলি যদি তুমি পেয়ে যাও, একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু তুমি দিয়ে পেয়ে যাও, সব কিছু আল্লাহর জন্য বিসর্জন করে দিয়েছেন। দুনিয়াতে সে কিছুই রাখে নাই, তার দুনিয়ার কোনো স্বার্থ নাই, তার দুনিয়াতে কোনো লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই। তার লোভ একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহকে রাজি খুশি করা। ওই পীরের কাছে, ওই মুর্শিদের কাছে যাওয়ার পরে তুমি দেখবে ওই মুর্শিদ তোমার অন্তরের ভিতরে এমন ভাবে সে তাওয়াজ্জু দিবে, নজর দিবে, তীরের মতো, ক্ষিপ্ত তীরের মতো ওই নজরটা তোমার বুকের ভিতরে চলে যাবে, আর তোমার ওই অন্তরটার ভিতরে নূরে প্রজ্বলিত হয়ে তোমার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাস্টে আছে কি? তা তওবা। তরিকাতের ভিতরে লাস্টে কি? তা দিয়ে কি? তওবা। তওবা এমন একটা জিনিস, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা জীবনে নামাজ পড়ছো, ইবাদত বন্দেগী করছো, হঠাৎ করে শয়তান তোমারে কি করছে? বিপদগামী করেছে। শয়তান পথভ্রষ্ট করে ফেলেছে, আমার কাছ থেকে তোমাকে অপহরণ করে নিয়েছে।
ও বান্দা তুমি এখন কি চিন্তা করতেছো, টেনশন করতেছো, আবার কিভাবে ফিরে আসবে? না না, তোমাকে একটা করি, তুমি গুনাহ করেছো, সব কিছু করেছো, জীবনের মূল্যবান সময়টুকু অপচয় করেছো, তারপরও তুমি আমার রহমতের আশা থেকে নৈরাশ হইও না। আমার রহমতের আশা থেকে নৈরাশ না হয়ে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি ক্ষমা করব, তোমার জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াশীল, দয়াশীল, কি ঠিক না? এই যে আমাদের ছেলে সন্তানগুলো যদি বেয়াদবি করে, কি ঠিক না? আমাদের সন্তানগুলো যদি এতই আমাদের সাথে দাবার মানি, তারপরও মা বাপ তাকে কি করে না, ত্যায্য করে দেয় না, তার প্রতি রাগ হয় না, হয় নাকি? হ্যাঁ, বলে না না ও তো আমারই সন্তান, কি ঠিক না? আবার যখন মা বলে ডাক দেয়, সাথে সাথে মা দরজা খুলে দেয়, ভাত খাওয়াই দেয়, আদর করতে থাকে, কি ঠিক না? হ্যাঁ, ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সামান্যটুকু মায়া দয়া দেওয়ার কারণে যদি সন্তান বেয়াদবিও যদি করে, নাফরমানি করো, তারপরও তাকে বলতে পারো না, ও বান্দা আমার কাছে অনেক অনেক মায়া দয়া, 100 ভাগের 99 মায়া দয়া আমি আল্লাহ রেখে তোমাকে প্রতি মায়া প্রদর্শন করে আমি আল্লাহ তাকাইয়া থাকি, ওই বান্দা কখন আমাকে ডাক দিবে। আল্লাহ বলে, মাবুদ বলে, যখনই ডাক দেয় সাথে সাথে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না, ওই বান্দাকে আমার কুদরতি কোলের ভিতরে নিয়ে আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে আদর করতে থাকি। সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে বিচ্ছিন্নতা ছিল কত বছর? 40 বছর। 40 বছর পরে পিতা আর পুত্র যখন একত্রিত হলো, তখন একটা আনন্দ আসলো না? 40 বছর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বিরহে বেদনায় কাঁদতে কাঁদতে নিজের চোখকে আন্ধা বানাই ফেলছেন। আর সেই ছেলে যখন, পুত্র যখন তার কাছে আসলো, কত আনন্দ! আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন যে, বন্ধু এখন কেমন লাগতেছে আপনার? বলে, আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, নবুয়তি দিয়েছো, সম্পদ দিয়েছো, অনেক ছেলে অনেক সন্তানের জনক বানাইছো, আমি কোনো কিছুতে এত খুশি হই নাই। আমার হারানো ছেলে যখন আমি পেয়েছি, আমার কাছে এত খুশি লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধুরে তবে জেনে রাখো, তোমার হারানো ছেলে পাওয়ার পরে তুমি যে খুশি হয়েছো, ও বন্ধু, আমার কোনো বন্ধু, আমার কোনো বান্দা যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, নাফরমানি করে, শয়তান তাকে দূরে নিয়ে যায়, আবার যদি ওই বান্দা যদি আমার কাছে এসে তওবা করে, আমার কাছে মাপ চায়, মাথা নত করে, ও বন্ধুরে আমি তখন এত খুশি হয়ে যাই, তুমি যে খুশি হয়েছো তোমার চেয়ে 70,000 গুণ খুশি আমি আল্লাহ তখন হয়ে যাই। তওবাকে আল্লাহ এত বেশি ভালোবাসে। হ্যাঁ, আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পরে কলেমায়ে শাহাদাত, জিক্রে আরশি, সুবহানাল্লাহ, লা হাওলা দিছেন, সুবহুন দিছেন, এরপরে ইস্তিগফার দিছেন। এই ইস্তিগফার 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আমি যদি পড়ি, আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর একটা জিনিস দেখেন, এই ওজিফার ভিতরে বিশাল একটা জিনিস আছে। আমরা যে নামাজ পড়েছি, নামাজের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তবে ওই ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের নামাজটাও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পরও কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো? নামাজ তো একটা ভালো ইবাদত, এটা তো একটা ভালো কাজ। ভালো কাজ করে কি কেউ আল্লাহর কাছে মাপ চায়? মাপ তো চাই গুনাহ করে, মাপ তো চাই নাফরমানি করে। আমরা তো ভালো কাজ করছি, নাফরমানি করে নাই, মাপ চাবো কেন? আবার রাসূল বলে দিলেন, শোনো আমার উম্মতেরা, তোমরা যে নামাজ পড়েছো, হয়তো আল্লাহ যেই নামাজ পছন্দ করে সেই নামাজের মতো তোমাদের নামাজ হয় নাই, হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে। ও উম্মতেরা শোনো, নামাজের পরে যখন তুমি ইস্তেগফার পড়েছো, আমার আল্লাহ খুশি হয়ে বলতেছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা নামাজের ভিতরে যদিও ভুল ত্রুটি করেছে, ইচ্ছাকৃতভাবে করে নাই, অনাকাঙ্ক্ষিতভাবে অইচ্ছাকৃতভাবে হয়েছে, আর যদি না হইতো আমার কাছে ক্ষমা চাইতো না। আমার আল্লাহ, আমার বান্দা আমার কাছে নামাজের পরে ক্ষমা চাইছে, মানে নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে ভুল করে নাই, আমি আল্লাহ তাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দিলাম। আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার দিয়েছে। আর এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, ওজিফা হিসেবে দিয়েছেন। কত বড় নিয়ামত, কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় ইস্তেগফার পড়লেন, জোহরের আগে ইন্তেকাল করলে আপনি তওবার উপরে ইন্তেকাল করলেন, জোহর থেকে আসর, আসরের ভিতরে ইন্তেকাল করলে তওবার উপরে, আসর থেকে মাগরিব, ঈশা থেকে এইরকম, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে প্রত্যেকটা ওয়াক্তের পরে তওবা করছেন। আর ওই ওয়াক্তের ভিতরে ইন্তেকাল করলে আপনি তওবাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আপনাকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহর ওলির দ্বারা যাইতে হয়।
আর তারা কেমন ওলি হবে একটু কোরআনের একটু পরিচয় বলে দিই। আল্লাহ কোন ওলিদেরকে ভালোবাসেন, কারা ওলি এবং কাদের কাছে আমাদেরকে চিনতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহকে তোমরা মানো, আর তোমরা রাসূলের ইতাআত করো, রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমি আল্লাহ এবং রসুলকে মানে, রসুলের উপরে ভালোবাসা মহব্বত করে, তাদেরকে তোমরা মানো, তাহলেই তোমরা আমার খোঁজটা পেয়ে যাবে। এরপরে আপনি এইরকম তো মুমিন অনেক আছে, আল্লাহকে মানে, রসুল মানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা মিথ্যা বলবে না, যারা সত্য বলবে, যারা সত্য বলবে, তারা কোরআন হাদিস মোতাবেক কি করবে? তোমাদেরকে আমল করবে, তোমাদেরকে আমল করার জন্য বলবে। কোরআন হাদিসের ব্যতিরেকে কোনো কথা বলবে না, মিথ্যা কোনো কথা বলবে না, বাহানা বলবে না। সেই ব্যক্তি সত্যবাদী, আর সত্যবাদীর কাছে তোমরা যাইতে পারো, তাহলেই তোমরা সত্যবাদী হইতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসারী হয়ে যাও যারা তোমাদের কাছে কোনো ওজর এবং কোনো এইরকম উজরত কামনা করে না, নজর নিয়ে চায় না, কোনো হাদিয়া তওবা গ্রহণ করে না। ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তারাই পারে মানুষকে হেদায়েতের পথ দেখাইতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অর্থাৎ যাদের লোভ নাই তারাই মানুষকে লিল্লুবি করতে পারে। কি ঠিক না বেঠিক? যাদের ভিতরে লোভ আছে সে কোনোদিন লিল্লুবি করতে পারবে বলেন? হ্যাঁ, যাদের টাকা পয়সা দরকার, যাদের হাদিয়া তওবা দরকার, যারা মানুষের টাকা পয়সা নিয়ে কি করে জীবন চালায়, তারা কখনো মানুষকে নির্লোভী করতে পারে না। কারণ তারা চিন্তা করে কিভাবে আমি এই টাকা পয়সাগুলো নিব, আমার তো বাড়ি গাড়ি দরকার, এই জন্য টাকার দরকার, এই জন্য মুরিদের কাছ থেকে তারা টাকা নেবে, পয়সা নেবে, এবং তারা কি করবে? মুরিদকে সান্ত্বনা দেবে, নে বাবারা টাকা পয়সা দিলে তোরা জান্নাত পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে নির্লোভী যে হবে সেই নির্লোভী তোমাকে করতে পারে। যার ভিতরে লোভ থাকবে সে কখনো তোমাকে দুনিয়া বিমুখ করতে পারবে না, সে কখনো তোমাকে আখিরাতমুখী করতে পারবে না, যেহেতু তার ভিতরে লোভ আছে। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, যারা লোভী তারা কখনো মানুষকে কি করতে পারবে না? দুনিয়া বিমুখ করতে পারবে না। কি ঠিক না বেঠিক ভাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু নির্লোভী হবে না, পরিপূর্ণ আল্লাহর উপরে তোমার সব কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক বলছেন, তাদের পথে চলো, তাদের পথ তার অনুসরণ করো, যাদের দিল মন আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। ঠিক না? ওলি আল্লাহরা কি চায়? আল্লাহকে চায়। ওলি আল্লাহরা কি চায়? আল্লাহকে চায়। দুনিয়ার কোনো সম্পদ চায় না। চায় না? কি বলেন? যদি সম্পদ চাইতো, হ্যাঁ, তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় কিছু করে যাইতো। কি ঠিক না? হ্যাঁ, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদেরকে আল্লাহ গরিব বানান নাই, আল্লাহর ওলিদেরকে সুলতান আরিফিন, সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক বানাইছেন। পৃথিবীকে তাকে এমন ভাবে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলতেছেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মালিক একমাত্র যারা আমার সলিহিন বান্দা, আমার গুণগান গায়, আমাকে মানে, আমি তাদেরকে দুনিয়ার মালিক বানাইয়া দিছি। আমি দুনিয়ার সব কিছু তাদের কাছে অর্জন করেছি। তারা যদি জমিনকে বলে, জমিন এখন এখান থেকে আমাকে ফল দিবি, জমিন বাধ্য হবে সেখান থেকে ফল দিতে। আর ওই পাহাড়কে যে হাসির ইশারা দেয়, ওই পাহাড় সামনে পরিণত হয়ে যাবে সাগরে, হাসি দিতে সাগর শুকিয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহ ওলি আল্লাহদেরকে দিছে। কিন্তু তারা ক্ষমতা প্রয়োগ করে না, বলে আল্লাহ আমাদের দুনিয়ার কোনো ক্ষমতার দরকার নাই, দুনিয়ার কোনো জমিদারি নাই, দরকার নাই। ওই আখিরাতে আমাদেরকে তুমি ক্ষমতা দাও, ওই আখিরাতে আমাদের জমিদারি দাও, যেই জমিদার আবাদুল আবাদ গ্যারান্টি আছে, টিকে থাকবে। দুনিয়ার জমিদারি টিকে থাকবে না, দুনিয়ার ক্ষমতা টিকে থাকবে না। থাকে নাকি বলেন? ওলি আল্লাহরা দুনিয়ার ক্ষমতা নিতে চান নাই, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারপরও ক্ষমতা নেন নাই। কি ঠিক না? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
তার দাদা পীর ছিলেন হযরতে শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জমানায় একজন বাদশা ছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী এই রকমের বস্তা টাকা নিয়ে ওনার কাছে দিলেন, হুজুর এই টাকাটা হালাল টাকা, আমি নিজে কষ্ট করে উপার্জন করছি, এটা রাজকোষের কোনো টাকা নাই, মানুষের কোনো টাকা নাই, এইটা নিয়ে আপনি খরচ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওনার সামনে যখন দিলেন, উনি ওনার মুখের উপরে নিক্ষেপ করে দিয়ে বললেন, আরে শয়তান, তোর সাথে আমার সাথে কি দুশ্মনী ছিল, আমি চাই দুনিয়া তরক করতে, তুই চাও দুনিয়ার ভিতরে আমারে আরো বেশি বেশি ডুবাইতে। এইবারে উনি জায়নামাজ উঠাই দেখাই দিলেন, দেখ দুনিয়ার সমস্ত সম্পদ মণি মাণিক্য জহরত যা কিছু আছে, তোরা মূল্যবান জিনিস বলতে যা কিছু বোঝো, সব এই জায়নামাজের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর ওলিদের জায়নামাজে আল্লাহ অনেক সম্পদ জমা করে রেখে দিয়েছে, কিন্তু এগুলোর দিকে তাকায় না। এই স্বর্ণ এই মণিমুক্তা দিয়ে কি লাভ, এই যে মালিক তাকেই তো আমার দরকার, তাকে যদি পাওয়া যায় তাহলে সমস্ত কিছু আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কি ঠিক না? যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব তার হয়ে যায়, কি ঠিক না? দুনিয়ার সমস্ত প্রাণীকুল তার তাবে হয়ে যায়, তাকে খেদমত করতে চায়, তার উপকার করে। ওলি আল্লাহদেরকে হিংস্র প্রাণী পর্যন্ত উপকার করছে, কি ঠিক না? সাহায্য সহযোগিতা করছে। আমাদের বাংলাদেশে একটা নদী আছে, পদ্মা নদী, বিশাল নদী, এখন শুকিয়ে গেছে, আগে বিশাল ছিল। হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, উনি এই ভারতবর্ষ দেখে, ওই দেশটার নাম ছিল পণ্ডুবর্ধন, ওখানে একজন হিন্দু রাজা শাসন করতেন, ওখানে ইসলাম প্রচার করার জন্য রওনা করছেন। পথের মধ্যে ওই নদীটা বেঁচে গেছে, আর উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই নদী কিভাবে পার হবো, কোনো যানবাহন নাই। আল্লাহ কি করলেন, একটা হিংস্র কুমির ওনার সামনে এনে দিলেন, আর কুমিরের পিঠের উপরে চললেন, কুমিরের পিঠের উপরে চড়ে উনি পার হয়ে গেলেন পদ্মা নদী। সেই কুমিরের কবরও আছে, ওনার মাজারও সেখানে আছে। তাহলে একটা হিংস্র প্রাণী, সে মানুষ দেখলে খেয়ে ফেলে, কি ঠিক না? কিন্তু আল্লাহর ওলিকে সাহায্য করছে কেন? আল্লাহর বান্দা হয়ে গেছে এই জন্য, কি ঠিক না? সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি জমিদারের ছেলে ছিলেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই দুনিয়ার জমিদারি আমার প্রয়োজন নাই, আমাকে আখিরাতের জমিদারি দাও। সমস্ত জমিদারি সব দান করে দিলেন, একটা কিছু রাখলেন না। আর যখন সুরির জঙ্গলে গেলেন, সেই হিংস্র প্রাণীর বসবাসে সেই জায়গায় উনি গেলেন, উনি একটা প্রাণীকেও ভয় করলেন না। উনি আল্লাহর উপরে ভরসা করে, উনি আল্লাহকে ভয় করে। আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণী আমাকে ভয় করে, কি ঠিক না বেঠিক? আল্লাহকে যে বন্ধু হিসেবে মানে, আল্লাহ যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাকে কোনো প্রাণী ক্ষতি করতে পারে? কেননা প্রাণীগুলো সৃষ্টি করছে কি আল্লাহ, কি ঠিক না? আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারবে? কখনো পারবে না, কি ঠিক না? এই বিশ্বাস, এই ইয়াকিন যাতে থাকবে, তারাই আল্লাহর বন্ধু, কি ঠিক না? বাবারা, এই জন্য হুজুর মাওলানা সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা দরবার দিয়ে গেছেন, যেই দরবারে টাকা পয়সা নাই, চাঁদা নাই, কিচ্ছু নাই, কারো কাছ থেকে কিছু গ্রহণ করে না। আর ওই দরবার থেকে মানুষকে হাদিয়া তোহফা কিছু নেয় না, কিন্তু সবাইকে তাবারক খাওয়ানো হয়, সবাইয়ের তাবারক খাওয়ানো হয়। মাওলানা আজম গাছি রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য কিছু রাখলেন না, এককালে নিঃস্ব হয়ে গেলেন, আর ফকির দরজা লাভ করলেন। কিতাবের ভিতরে আসছে, ফকির দরজা ওই ব্যক্তি পায়। ফকির দরজা কাকে বলে? ওলি আল্লাহ দরজা 100 দরজা পার হওয়ার পরে, ওলি আল্লাহ দরজা লাভ করার পরে 100 দরজা পার হওয়ার পরে ফকির দরজা। আর ফকির দরজা কেমন ভাবে হাসিল করতে হয়? নিজের কাছে একটা কানা করিও রাখতে পারবে না, সমস্ত কিছু আজকে আমি খাইছি আর আমার কাছে কিছু নাই, এই সামনের রক্তটা আমি আল্লাহর উপরে ভরসা করে রাখলাম, আল্লাহ যদি খাওয়ায় খাবো, নাইলে খাবো না। এইরকম ইয়াকিন যাদের আল্লাহর উপরে আছে, তারাই হলো ফকির দরজা লাভ করে। সুবহানাল্লাহ। সেই ফকির দরজা মাওলানা আজম গাছি রহমতুল্লাহর দরবারে। আমি বলবো, আমরা যে পথেই থাকি না কেন, যে মতেই থাকি না কেন, আমরা কোনো ওলি আল্লাহকে কেউ কি করবো না, খারাপ নজরে চোখে দেখবো না। ওলি আল্লাহরা কিন্তু এক, ওলি আল্লাহরা কিন্তু এক। আমরা হয়তো তাদের কি করতে পারি, কিন্তু তারা ওই পরজগতে সব এক। ওলি আল্লাহদের ভিতরে কোনো রেশারেশি নাই, ওলি আল্লাহদের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, তাহলে সে ওলি আল্লাহ হইতে পারে না, কি ঠিক না বেঠিক? এই জন্য আমি এই এলাকাবাসীকে অনুরোধ করব যে আজকে আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। কি দাওয়াত? আল্লাহর দিকে দাওয়াত দিতে আসছি, রসুলের দিকে দাওয়াত দিতে আসছি, অন্য কোনো দুনিয়ার কোনো দিকে না।
মাওলানা আজম গাছি রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে ওজিফা দিয়েছেন কোরআনী ওজিফা, সব তরিকের মানুষ এই কোরআনী ওজিফা পড়তে পারে, সব তরিকের মানুষ এই ওজিফা আমল করতে পারে। যেহেতু সূরা ফালাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস এটা কোরআন শরীফের আয়াত, এটা কারো জন্য নির্ধারিত না আর কারো জন্যই না, এটা সকলের জন্য কি এটা তেলাওয়াত করতে পারে। সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে 20 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এবং সূরা ফাতিহা যেই ব্যক্তি তেলাওয়াত করবে সে ঈমান ও আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবেন। সূরা ইখলাস যারা তেলাওয়াত করবে তারা কি করবে, এক খতম কোরআন শরীফের সওয়াব পাবে। আর যেই ব্যক্তি সূরা ইখলাসকে বেশি ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক, সূরা নাস যারা তেলাওয়াত করবে দুনিয়ার কোনো দুষ্টমি, দুনিয়ার কোনো খারাপ কিছু জিন পড়ে এবং জাদু টোনা, বান, রোগ শোক, বিমারি, বিপদ আপদ, মুসিবত সমস্ত থেকে হেফাজত আল্লাহ এই সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করার কারণে পাইবে। সুবহানাল্লাহ। আমরা সূরা ফালাক যখন পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক শব্দের অর্থ কি আমরা জানি? মিন শাররি মা খলাক অর্থ হলো আল্লাহ তোমার সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্তের অনিষ্ট ক্ষতি হইতে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। কার কাছে বললেন? আল্লাহর কাছে। এইরকম 5 বার যদি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ওই আল্লাহ কি করবে, আপনাকে এমন ভাবে হেফাজতের ব্যবস্থা করবে, নিরাপত্তা দেবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কি ঠিক না? আল্লাহ যদি কাউকে হেফাজত করে নিরাপত্তা দেয়, কেউ ক্ষতি করতে পারবে? রাখে আল্লাহ মা রেখে। কি ঠিক না? রাখে আল্লাহ মা রেখে। আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারবে না ইনশাআল্লাহ। বদ, জিন, জাদু টোনা, বান, রোগ শোক, বিবাদ যত কিছু আছে সমস্ত কিছু থেকে হেফাজতের ব্যবস্থা হইবে ইনশাআল্লাহ সূরা ফালাক, সূরা নাসের আমল করলে। কাজে আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ। আর আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। যদি কেউ দরবারে যাইছেন, দরবারে দেখবেন হক্কানি দরবার কেমন। ইনশাআল্লাহ এই দরবারটা হলো আল্লাহর জন্য দরবার, এখানে কোনো স্বার্থ নাই। এই যে আমরা অনেক দূর থেকে আসি এখানে বয়ান করে, আমাদের জন্য কোনো স্পেশাল নাই, কোনো টাকা পয়সা হাদিয়া তো হওয়া কিছু নাই। আমরাও সাধারণ মুরিদের মতো ওই যে জায়গায় ঘুমাই সেই জায়গায় ঘুমাই, আমাদের কাছে কোনো অহংকার নাই, কিছু নাই। হ্যাঁ, অনেক জায়গায় দেখা যায় অনেক এইরকম আলেম বা এইরকম মুয়াজ্জিন নিলে তার আর এক রকমের একটা ব্যবস্থা, কিন্তু হক্কানি আঞ্জুমানে এইসব ব্যবস্থা নাই। আপনারাও যে তাবারক খাইবেন আমরাও সেই তাবারক খাবো। এখানে কোনো দ্বিতীয় কোনো স্পেশাল বলতে কিছু নাই। এটা হলো হক্কানি দরবার। দুনিয়ার স্বার্থ বাতিল করতে হবে, তারপরে আল্লাহ ওয়ালা হইতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর আমার মা বোনদেরকে বলবো, যারা ঘরে আছেন, যারা সূরাগুলো পড়তে পারেন, সবাই এই ওজিফা নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া বেশি কাজে লাগবে। আপনার দোয়ার উসিলে আপনার ছেলে সন্তান নেককার হয়ে যাবে। সময় অল্প, এই জন্য শেষ করলাম। আবার যদি আল্লাহ তৌফিক দেয় কোনোদিন আসবো ইনশাআল্লাহ। তা আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার কামিল মুর্শিদ বলছেন, বাবা আমার জন্য দোয়া করব। আমার কামিল মুর্শিদ সকলের দোয়া চায়, কারণ সেও নিজেকে নেককার মনে করে না। কোন জায়গায় কোনিতে ত্রুটি হয়ে যায় সে আল্লাহর কাছে কি ধরা খেয়ে যায়। এই জন্য তার জন্য আমরা সবাই দোয়া করবো। কি ঠিক না? আমরা সবাই ঈমান নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।